ইসলামের শুরুতেই বা পূর্বাপর সর্বযুগেই ইসলামের বিজয় হয়েছে যুব সমাজের হাত ধরে। প্রত্যেকটা প্রজন্মে যুব সমাজের দিনকে প্রতিষ্ঠা করার জন্য বড় একটা অবদান ছিল এবং আছে, এবং আজকের শ্রোতা যারা রয়েছেন তাদেরও বেশিরভাগ যুবক। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমাদের দেশের যুব সমাজের বিরাট একটা অংশ তারা পথভ্রষ্ট, এবং পথভ্রষ্টদের মধ্য থেকে আবার বিশেষ একটা অংশ নাস্তিক্যবাদের দিকে ধাবিত হয়েছে। কেন? কারণটা কি? দোষটা কি ওই যুবকের, নাকি দোষটা সমাজের, নাকি দোষটা ওই যুবকের বাপ মায়ের, নাকি দোষটা রাষ্ট্রের? আশ্চর্য হবেন যে যুব সমাজের মধ্যে প্রায় 2015 সালের একটা রিপোর্ট আমি পেয়েছিলাম, সেখানে উল্লেখ করা আছে যে এই বিশ্বে যুব সমাজদের মধ্য থেকে যারা ইন্টারনেট ব্যবহার করে, কি বললাম, যারা ইন্টারনেট ব্যবহার করে, তো এই ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্য থেকে শতকরা 92 জন ইন্টারনেট ব্যবহারকারী 24 ঘন্টার কোনো না কোনো সময় পর্ণ ছবি স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে দেখে। শতকরা 92 জন। সেই হিসেবে আমরা এখানে যারা বসে আছি, এখানে যদি 200 জন যুবক থেকে থাকে তাহলে কত হবে? তাহলে 200 জনেই কি করে? পর্ণ ছবিতে আসক্ত, 24 ঘন্টার কোনো না কোনো সময় সে দেখে। তাহলে আমাদের যুব সমাজরা কোথায় দাঁড়িয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে আমি কিছু কওম সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন আসবে, আল্লাহ তাআলার কাছে আসবে, বিতিহামাতা বিদা, মানে তিহামা পাহাড় সমপরিমাণ আমল নিয়ে, ইবাদত নিয়ে। মানে রাত্রিতে জেগে তাহাজ্জুদ পড়েছে, শবে বরাত জাগছে। এরপরে কি বলে, শবে বরাত জেগেছিলেন আপনারা? জাগেন নাই? ও, তাহলে জায়েজ না, সেজন্য জাগেন না। আবার কি বলে, 27 রাত্রিতে জাগবে, হ্যাঁ, তাহাজ্জুদ পড়বে, হজ করবে, উমরা পালন করবে, সবকিছুই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিতিহামাতা বিদা, মানে সাদা তিহামা পর্বতের সমান নেকি নিয়ে, সওয়াব নিয়ে সে কিয়ামতের দিন আসবে। কিন্তু এতগুলো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজআলাহুল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা সকল সওয়াবগুলোকে খড়কুটার মতো ফেলে দিবেন, কোনো দামই দিবেন। এত ইবাদত, কোনো দাম নাই। আমরা ইবাদত কত করি ভাই? 60 বছর হায়াত পেলে 59 বছর বয়সে সালাত শুরু করি, তো কত ইবাদত করেছি আমরা? এতগুলো ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন, ওর কোনো দামই দেবেন না আল্লাহ তাআলা। কেন? সাহাবায়ে কিরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফহুম লানা, আপনি তাদের গুণ বর্ণনা করুন না, তারা দেখতে কেমন, যাতে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই, যেহেতু আমরা তাদেরকে চিনি না। তো আপনি তাদের গুণ বর্ণনা করুন যাতে আমরা সেই কাজগুলো থেকে বেঁচে থাকি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম মিন ইখওয়ানিকুম, তারা তোমাদের ভাই, মানে তোমাদের মতোই, ওয়া মিন জিলদাতিকুম, তোমাদের চামড়ার মতোই চামড়াধারী মানুষ তারা, ইয়াখুদুনা মিনাল লাইল কামা তাখুদুন, তারা রাত্রিতে জেগে জেগে ইবাদত করে যেমন তোমরাও জেগে জেগে ইবাদত করো। মানে তারাও তাহাজ্জুদ পড়ে যেমন সাহাবায়ে কিরামগণ তাহাজ্জুদ পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মতোই তারা রাত জেগে জেগে ইবাদত করে, কিন্তু পার্থক্য হইল ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা নির্জনে যায়, খালাউ নির্জন বাস করে, একাকিত্বে যায়, একাকিত্বে নির্জনে চলে যায়, তখন তারা বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, হারাম কাজে তারা পতিত হয়।
নির্জনে গেলে হারাম কাজে পতিত হয়। যুবক ভাইদেরকে বলবো, রাত্রি 12টা জেগে জেগে আপনি যে মোবাইলটা কম্বলের ভিতরে ধরে সামনে ধরে আছেন, তো আপনি রাত 1টা-1:30টা পর্যন্ত জেগে কি দেখেন এটা বোঝা যায়। আপনি জুমা পড়লেই কি, 5 ওয়াক্ত সালাত পড়লেই কি, আর সিয়াম পালন করলেই কি, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। এতগুলো ইবাদত আল্লাহ তাআলা হাবাআম মানসুর, নষ্ট করে দেন। তা আমাদের যুব সমাজ বলতে পারেন নষ্ট হয়ে গেছে, বলতে পারেন নষ্ট যুব সমাজ। যারা যুবক ভাইরা আছেন মন খারাপ করবেন না, আমাদের যুব সমাজ নষ্ট, বলতে পারেন যে বিপদগামী। কেন যুব সমাজ বিপদগামী হওয়ার কারণটা কি? অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ, আমি শুধু কারণগুলো, মূল শিরোনামগুলো দলিল ভিত্তিক তুলে ধরবো, বেশি কিছু আলোচনা করব না। তার মধ্যে প্রথম যে কারণটা হলো ইহুদ নাসারাদের অনুসরণ করা, মানে বিজাতীয় তাবেদারি করা। ভাই বিজাতেরা গেছে কবে? আমরা তো ভারতবর্ষের মানুষ আগে জাতের ছিলাম, মুঘলরা ছিল জাতের ছিলাম, এরপরে কারা আসছিল? ব্রিটিশ বাবুরা আসছিল। তো ব্রিটিশ বাবুরা আসছিল, ব্রিটিশ বাবুরা চলে গেছে। তো ব্রিটিশ বাবুদের কালচার কি চলে গেছে? যায় নাই। আমাদের আদালতের বিচারগুলো ব্রিটিশ বাবুদের রেখে যাওয়া নিয়ম অনুযায়ী চলে। ওই ব্রিটিশ বাবুরা যে যে নিয়ম রেখে গেছে, ওই নিয়মে কি বর্তমান সময়ে এখনো ফলো করা হয় সামাজিক পর্যায় থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখুদা উম্মতি বিআখদিল কুরুনি ক্বাবলাহা। আমি বলছিলাম যে যুব সমাজ বলতে প্রজন্ম ধ্বংসের কারণ। ও ভাই, প্রজন্ম কাকে বলে? জন্ম, প্রজন্ম, পিতা, প্রপিতা, মাতা, প্রমাতা, তাই তো? এনে জন্ম মানে আমি জন্ম লাভ করেছি একজনের থেকে। তাহলে একজন মানুষ আমাকে জন্ম দিয়েছেন, যিনি জন্ম দিয়েছেন তিনি আমার কি? বাবা। তাহলে আমি যাকে জন্ম দেব সে আমার সন্তান, আমার সন্তান যাকে জন্ম দিবে এটার কি চলবে? প্রজন্ম চলবে, আমার পরবর্তী প্রজন্ম যেগুলো আছে। তো প্রজন্ম ধ্বংসের প্রথম কারণ হলো এই ইহুদ নাসারাদের তাবেদারি করা। বর্তমান সময় বলবো ব্রিটিশদের তাবেদারি করা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখুদা উম্মতি বিআখদিল কুরুনি ক্বাবলাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত হবে না, হাত্তা তাখুদা উম্মতি বিআখদিল কুরুনি ক্বাবলাহা, যতক্ষণ না আমার উম্মতরা তাদের পূর্ববর্তী জাতি তথা বনী ইসরাইল, ইহুদি এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ না করবে। মানে মুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ, তাকলিদ, অন্ধ অনুকরণ না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতই হবে না। অন্য বর্ণনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান ওয়া দিরাআন বিদিরাইন, যে অবশ্যই তোমরা ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ করবে। শিবরান বিশিবরিন মানে প্রতি বিঘতে বিঘতে। ভাই বিঘত চিনি তো? হ্যাঁ, এক হাতের অর্ধেক যেটাকে বলে বিঘত। আমাদের আঞ্চলিক ভাষায় টাকর বা টাঙ্গর বলে। সে যাই হোক, এক বিঘত পরিমাণ যেটাকে অর্ধ হাত বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিবরান বিশিবরিন, প্রতি বিঘতে বিঘতে তোমরা ইহুদ নাসারাদের অনুসরণ করবে। বিঘত বিঘত কি ভাই? বিঘত আপনি আপনার ডান হাতের বিঘত বাম হাতের বিঘতটাকে মেপে দেখবেন একবার, আপনার হাতের সাথে লাগিয়ে দেখবেন তো যে আপনার বাম হাতের বিঘতের থেকে ডান হাতের বিঘতটি কি 4 ইঞ্চি লম্বা নাকি সমান সমান? সমান সমান, তাই না? অপর বর্ণনায় রয়েছে হাদুবান নালি বিন নালি, আরে জুতা বরাবর, মানে কি ডান এবং বাম পায়ের জুতা যেমন সমান হয়, কম বেশি হয় না, ইহুদ নাসারাদের এমন অনুসরণ করবে যে ইহুদি এবং নাসারাদের থেকে মুসলিমদেরকে আলাদা করাটা কঠিন হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, আজকে যদি খ্রিস্টানদের কবরস্থান বা খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানে মুসলিমরা যায় না? যায় তো। এখন ক্লিন শেপ কোনো মুসলিমদেরকে আপনি কি আলাদা করতে পারবেন যে এটা মুসলিম এটা অমুসলিম? পারবেন? আলাদা করতে পারবেন? এখন তো আমার শরীফ শরীফা ঢুকে গেছে, সেটা আবার অন্য জিনিস রে ভাই। ভাই কোনো গরু কোনোদিন কি বলছিল যে আমি দামড়া হয়ে জন্মিলাম কিন্তু মনে হয় যে আমি গাই? এটা মনে হয়েছিল গরুর কখনো? ছাগলের হয়েছিল?
কুকুরের হয়েছিল? যে আমি পুরুষের জন্মিলাম মনে হচ্ছে আমি মনে হয় মহিলা মহিলা হয়েছিল কখনো? শুকরের, রাম ছাগলের, দেশি ছাগল বাদ দিলাম, ভিন্ন দেশের ছাগলের এরকম কখনো হয়েছিল? তাহলে চতুষ্পদ কোনো জন্তুরই এরকম হয় না, সেটা আবার মানুষের হয়। এই কি কইবেন রে ভাই? উলাইকা কাল আনাম, মানে বলছিলাম কি, সেটার আবার পক্ষে যুবকরাও দাঁড়িয়ে যায়, বলে আমাকে মহিলা মহিলা মনে হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, প্রথম যেটা ইহুদ নাসরাতের তাবেদারি করা, শিবরান বিশিবরিন, প্রতি বিঘতে বিঘতে, জিরাআন বিজিরাইন, প্রতি হাতে হাতে। জেরা কাকে বলে? জেরা হলো কনুই থেকে হাতের কবজি পর্যন্ত পুরো জায়গাটাকে জেরা বলে, মানে এখান থেকে 1 হাত পরিমাণ। তার মানে হইল প্রতি হাতে হাতে, মানে আপনার ডান হাত বাম হাত যেমন সমান, ইহুদ নাসারা এবং মুসলিমরা হবে সমান সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, এমন কি ইহুদ নাসারারা যদি গুই সাপের গর্তের ভিতরেও ঢুকে। কোথায় ভাই? গুই সাপের গর্তের ভিতরেও ঢুকে পড়ে, তাবিউতুমুহুম, তোমরা সেখানেই তাদের অনুসরণ করবে। এ ভাই, ব্রিটিশরা কি বাংলাদেশে আছে না ব্রিটিশে চলে গেছে? কিন্তু ব্রিটিশের অনুসরণ কি ব্রিটিশরাই করে না বাংলাদেশ থেকে করে? আমেরিকা দাদা, ভাই রাগ করবেন না, যাদের প্রবাস টবাস আছে ওটা বলছি না। আরে আমেরিকা দাদা কোথায় আছে? 7 সমুদ্রের ওপারে আছে ও বেটা, ওখান থেকে দাদাগিরি করে। আর এখান থেকে আমার জীবনের আইডল হলো কি? আমেরিকা। এই জন্য আপনার একটু চিকিৎসার জন্য আমেরিকা, সর্দি হলে আমেরিকা, মশা কামড় দিলে আমেরিকা, মশা কানের ভিতর মাইক বাজালে তাও আমেরিকা। আচ্ছা, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি গুই সাপের গর্তেও ঢুকে পড়ে, তাবিউতুমুহুম, সেখানেই তোমরা তাদের অনুসরণ করবে। এখন হয়তো যদি বলি যে আপনারা কি ইহুদ নাসারাদের অনুসরণ করেন, কি বলবেন? ভাই ইহুদ নাসারাদের অনুসরণ করেন? করি না। এই দেখেন, এক বাক্যে আমরা বলছি কি ইহুদ নাসারাদের অনুসরণ করি না। আমরা নির্দ্বিধায় বলছি। এবারে আসুন তো দেখি আমরা অনুসরণ করি কিনা। মাথা থেকে শুরু করা যাক, নাকি বলেন? মাথা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট শিশুকে দেখলেন, তার এ সাইড দিয়ে মাথার চুলগুলো কেটে ছোট্ট করে চামড়ার সাথে লাগানো আছে, উপরের চুলটাকে রেখে দেওয়া আছে, উপরের চুলটা রেখে দেওয়া আছে। এটাকে বলা হয় কাদউ। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাদঈ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল ছাঁটার ক্ষেত্রে কাজা করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়, পুরো চুলটা ছেটে দেবে, না হলে পুরো মাথার চুলটা রেখে দেবে। এরকম ছাঁটা আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছে, এরকম মাথা ছাঁটা ইহুদি ছাড়া আর কাউকে দেখি নাই। আমাদের ছেলেরা ছাঁটে তো 5 মাথা, মাথার উপরে 5 মাথা করে দেয়। তাহলে ইহুদির অনুসরণ ভাই মাথা থেকেই শুরু হয়েছে। এবারে আসুন মুখের জায়গাতে, মুখ দিয়ে আমরা কি ঢুকাই? খাদ্য ঢুকাই না? আর মুখ দিয়ে বের করি কি? কথা। আর কি বের করি? ধোঁয়া। না, ধোঁয়া বের করি না? ভাই ধোঁয়া বের করি না? করি তো, নাকি? কেউ বের করে ধোঁয়া, কেউ বের করে পিচকারি। পান খেয়ে ফক্কত করে মেরে দিল একটা জায়গায়, মানে সুন্দর একটা বিল্ডিং কি করে দিল, ও নষ্ট করে দিল। আচ্ছা, অনুসরণটা কোথায়? তাহলে চুল ছাঁটার ক্ষেত্রে অনুসরণ, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অনুসরণ। আমরা প্রথম ধাপে ধাপে যেতে পারি। প্রথম যদি বলেন গান বাজনার কথাই বলেন, ইহুদ নাসারাদের কাছে গান বাজনাটা বৈধ। মুসলিম যুবকদের কাছে কি বৈধ না অবৈধ? অবৈধ, কিন্তু মনে করে কি বৈধ, তাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আরজি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরজ নামক জায়গাতে ছিলাম। ইদ আরাদা শাঈরুন, হঠাৎ করে এটা একটা কবি, মানে গায়ক কোত্থেকে বের হলো? কে ভাই? গায়ক, কবি, কবিতা আবৃত্তি করে। বইমেলাতে যে কিসের বই পাওয়া যায় বেশি? প্রেমের কবিতা না প্রেমের কবিতা? আপনাকে আপনার স্যার বলে দেবে আপনি শেক্সপিয়রের কবিতা পড়বেন, অমুকের সাহিত্য পড়বেন, কিন্তু ঘটনার কোনো সত্যতা জানা যায় নাই। উনি রাতের বেলাতে ঘুমিয়েছেন, মনের ভিতর যে কল্পনা জেগেছে সমস্ত কল্পনা
তিনি কলমের কালি অপচয় করে, আল্লাহর দেওয়া নেয়ামত সময়কে অপচয় করে বিরাট একটা বই করেছেন। আর আপনাকে নসিহত করবেন যে ওই কল্প কাহিনীটা আপনি পড়বেন, জীবনে অনেকগুলো শিক্ষা আছে। ওই শিক্ষা আছে না ছাতা আছে? হ্যাঁ, ওর থেকে ব্যাংকের ছাতার দামও বেশি আছে। বিলারজি আরজ নামক জায়গাতে গেলেন, ঈদ আরজ শাইরুন, একজন কবি চলে আসলেন। ইউনশিদু শি'রা, সে কবিতা আবৃত্তি করা শুরু করে দিল, মানে কি গান গাওয়া শুরু করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, খুদুশ শাইতানা ওয়া আমসিকুশ শাইতান, ও সাহাবীরা তোমরা ওই শয়তানটাকে ধরে ফেলো, পাকড়াও করো শয়তানটাকে। মানে কি ভাই, যে প্রেমের কবিতা আবৃত্তি করে সে কি শয়তান, আর যে গান গায় সেও কি শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামতালিয়া জাওফু রাজুলিন কাইহান খায়রুল লাহু মিন আইয়ামতালিয়া শি'রান, কোন মানুষ পুজ দিয়ে তার পেটটাকে ভর্তি করে দিবে, এটাই তার জন্য ভালো গান শিখে ব্রেনটাকে ভর্তি করার থেকে। এ ভাই, আপনারা আপনাদের সন্তানদেরকে গান শেখার জন্য মাস্টার রাখেন না? গানের মাস্টার রাখেন না? গান শেখার জন্য স্কুলে ভর্তি করান না? সন্তানরা গান শেখলো কিনা সেটা দেখেন না? দেখেন তো। তাহলে প্রজন্ম ধ্বংসের জন্য কারা দায়ী ভাই? ইত্তিবাউল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ। তাহলে গান। নাফে থেকে বর্ণিত, তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন উমরের সঙ্গে আমি একবার রওনা দিলাম, তো তিনি ইদ সামিআ সাউতা জাম্মারাতি রাঈন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালের বাঁশির আওয়াজ শুনতে পেলেন। একজন রাখালের বাঁশির আওয়াজ শুনতে পেলেন। শোনার পরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদখালা উসবুআইহি ফি উযুনাইহি, তিনি তার দুই আঙ্গুল তার দুই কানের ভিতরে ঢুকে দিলেন। আঙ্গুল কানের ভিতরে ঢুকে দিয়ে না বিজানি বিহিল আখর, রাস্তার এক প্রান্ত থেকে সরে অন্য প্রান্তে দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে নাফেকে বললেন, ইয়া নাফে হাল তাসমা, ও নাফে তুমি কি কিছু শুনতে পাও, মানে বাঁশির আওয়াজ কি শোনা যায়? নাফে বলছে নাম। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে আঙ্গুল দেওয়া অবস্থায় তিনি হাঁটতেই থাকলেন আর বলতে থাকলেন, হাল তাসমাউ শাইআন, কিছু শুনতে পাও, গান কি কিছু শোনা যায়? নাফে যখন বললেন লা, না গান কিছু শোনা যায় না, তখন আব্দুল্লাহ বিন উমর তার দুই কান থেকে হাতের আঙ্গুল দুটো বের করলেন এবং তিনি বললেন যে হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনই দেখেছি যখন তিনি একটা রাখালের বাঁশির আওয়াজ শুনেছিলেন, কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। তাহলে মুসলিম যুবকদের কি করতে হয়? বাদ্যযন্ত্রের আওয়াজ হলে কানের ভিতর আঙ্গুল ঢুকে দিয়ে প্রতিরোধ করতে হয়, না হলে বাদ্যযন্ত্র বন্ধ করতে হয়, না হলে এমন কোন জায়গায় যাওয়া উচিত যে জায়গা থেকে বাদ্যযন্ত্র শোনা যাবে না। কিন্তু মুসলিম যুবকরা ভাই, গান শোনার জন্য ইয়ারফোনের আধুনিকরণ করা হয়েছে। কি করা হয়েছে? আধুনিকীকরণ করা হয়েছে। মানে আগে কানের ভিতর ঢুকে দিয়ে শোনা যাইত, এখন কানের ভিতর ঢুকান লাগে না। আপনি কানের ভিতরে একটা বোতাম ঢুকে রাখবেন, তো অর্ধেক কিলোমিটার যাবত যা কিছু গান হয় আপনি শুনতে পারবেন। হ্যাঁ, এই সব কিছু শুনতে পারবেন আপনি, এমন আধুনিকায়ন করা হয়েছে। তাহলে মুসলিম গান বাজনা ইত্তিবাউল ইয়াহুদি ওয়ান নাসারা। ভাই, ডান পাশে যারা যে মুরব্বীরা রয়েছেন, দয়া করে একটু কথা কম বলবেন, আমার কানে কথা আসলে অসুবিধা হয়। ভাই, এমন তো আর নয় যে আমি চোখ বন্ধ করে একটা লম্বা চওড়া গানের টিওর ছাড়লাম। আমাদের দেশে চলছে না যে গানের টিওর দিলাম আর আপনি একেবারে হা করে থাকলেন। ভাই, এরকম হয় না আমার রে ভাই। এক বক্তা নাকি ওয়াজ করছিল, জানে, ওয়াজ করছে, ইউসুফ জুলেখার কাহিনী বলছে। কাহিনী বলছে, এখন পরের দিন সকালে দুই ভাইয়ের এক ভাই বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাইজান সারা রাত্রি যে ওয়াজ শুনলেন, তো ইউসুফ কি ছেলে নাকি মেয়ে? বুঝছেন, ইউসুফ ছেলে নাকি মেয়ে? তো ভাই, এইরকম ওয়াজ আমরা করি না, এই জন্য একটু কথা বন্ধ করে থাকবেন। রাজি আছেন তো? যদি বিরক্ত হন তাহলে বলবেন, আমি সাথে সাথে চলে যাব। আচ্ছা, তাই যেটা বলছিলাম,
যে ইত্তিবাউল ইয়াহুদি ওয়ান নাসারা, কিসের ক্ষেত্রে? আল গিনা, গান এবং বাজনা। আচ্ছা বলুন তো, এমন কোন বিয়ের কি অনুষ্ঠান আছে যেখানে বাদ্যযন্ত্র বাজানো হয় না? আছে? আপনাদের এলাকায় আছে এরকম বিয়ের কোনো অনুষ্ঠান? আরে নাই তো, না আছে না, চলছে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ ভাই, আপনাদের এলাকা সম্পর্কে কিছুটা হলেও জানা আছে, দীর্ঘদিন যাবত যাতায়াত আছে আর কি। হ্যাঁ, তো এইরকম কিছু কি আছে, চেনা জানা আছে। বিয়েবাদীর অনুষ্ঠান হলে গান বাজনা, প্রত্যেকটা জায়গাতেই গান বাজনা। 2 নম্বর যেটা, সেটা হলো খামার, মদ। মদ আছে তো না? মদ আছে? হ্যাঁ আছে, ওটা চলে, মদ চলে। মদ কারা খায়? মদ মুসলিমরা খায়। মুসলিমদের জন্য ইন্নামাল খামার ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া শয়তানের কি আমল, শয়তানের কাজ, নিকৃষ্ট কাজ, এগুলো পরিহার করতে বলছেন। কিন্তু এখন মাদক দ্রব্যের এমন একটা অবস্থা হয়েছে, 2019 সাল, 2021 সালের একটা রিপোর্টে বলা হয়েছে 2019 সালে আমাদের বাংলাদেশে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা ছিল 75 লক্ষ। কত বললাম? 75 লক্ষ মাদকাসক্ত ব্যক্তি আছে যারা মদ সেবন করে। এবং আমাদের বাংলাদেশে, ছোট্ট একটা দেশ বাংলাদেশে, মদের ব্যবসা করে 1,60,000 মানুষ। তন্মধ্য থেকে 27,300 জন শুধু মহিলা যারা মদের ব্যবসা করে। এরা মদের ব্যবসা করে। আচ্ছা বলুন তো, 75 লক্ষ যদি মদ সেবী হয়ে থাকে, তার মধ্যে শতকরা 98 জন যুবক, শতকরা 98 জন যুবক এরা এত পরিমাণের মদ সেবন করে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা তো বিড়ি খেয়ে শুধু ধোঁয়া ছেড়ে দিলাম, সমস্যা নাই। বলে জর্দা, এটা তেমন কিছু না। বলে গুল দিয়ে দাঁত মাজা, বলে ওটা তেমন কিছু না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা রাজুলুম মিনাল ইয়ামান ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামান থেকে এক ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে সে একটা মদ সম্পর্কে জিজ্ঞেস করল। ইয়াসআলুনাহু আন শারাবিন ইয়াশরাবুনাহু বিআরদিহিম, মানে ইয়ামানের যে মদটা পান করা হয়, সে মদ সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইয়ামানে যে মদ পান করা হয় সেটা কি হারাম? হারাম নাকি সেটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আওয়া মুসকিরুন হুয়া, আওয়া মুসকিরুন হুয়া, সেটা কি নেশার সৃষ্টি করে, মানে নেশা হয় খেলে? ও ভাই, নেশা কাকে বলে বলেন তো? ও ভাই, একবার খাওয়ার পরে দ্বিতীয়বার না খেলে দাঁত কিটমিট করে, কান ভো ভো করে, হিসাব ঠিক মতো করতে পারেন না, ওটা কি মদ বলে? সহজ বাংলায় বললাম, হয়তো বলবেন ভাত, ভাত না খেলে পেটে ক্ষুধা লাগে, বুঝেছেন তো? ইয়ামান থেকে এসে জিজ্ঞেস করলো মদ সম্পর্কে, যে মদটা ইয়ামানে আছে। যেমন আমাদের বাংলাদেশে কি আছে? ইয়াবা। কি ট্যাবলেট ভাই? ইয়াবা। ইয়াবা ট্যাবলেটের অপর নাম কি? বাবা। দেখেছেন কত অভিজ্ঞ রে ভাই, বাবা দেখেছেন ভাই? ও ভাইজান, দোকানে অনেকগুলো মানুষ হয়তো বসে আছেন ভাই। হ্যাঁ, আপনারা গেটের সামনে যারা আছেন ভাইজান, দয়া করে একটু বসে পড়ুন না ভাই। এমন তো না যে জোর করে রাখবো আপনাদের, আপনাদের যখন ইচ্ছা তখন উঠে যাবেন ভাই, যখন ইচ্ছা হবে তখনই উঠে যাবেন ভাই। আমার কালচারটা আমি বলছি জানেন, আমার সামনে যদি শুধু 5 জন লোক বসে থাকে, 5 জনের যদি 1 জন লোক কোরআন সুন্নাহ বুঝে, তো আলহামদুলিল্লাহ। আমার লক্ষ লক্ষ শ্রোতার প্রয়োজন নাই, এজন্য আমার শ্রোতা কম হলে কোনো আক্ষেপ নাই। যে কয়জনই বসুক না কেন, কিন্তু বুঝদার প্রয়োজন, যারা বুঝবেন তাদের প্রয়োজন, যারা বুঝবেন না তাদের প্রয়োজন নেই। আমাদের দেশে আছে না ফেন্সিডিল, বাবা, ওর যে বললেন বাবা, দেখেন জন্মদাতা বাপকে কি বলে? বাবা বলে। তাহলে বাবার ব্যক্তিত্ব কোথায় থাকলো? নিজের বাপকে বাদ দিয়ে একটা ছোট্ট একটা ট্যাবলেটকে বাবা বানাইলো, কই ব্যক্তিত্ব থাকলো এটা? ভাই ইজ্জত কবে চলে যাবে বলেন তো? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন আওয়া মুসকিরুন হুয়া, আরে যেটা ইয়ামানে পান করা হয় সেটা কি নেশার সৃষ্টি করে? নেশার সৃষ্টি করা মানে কি একবার পান করার পরে দ্বিতীয় পান না করলে থাকতে পারো না, কোনো কিছু তোমার মাথায় কাজ করে না, এরকম কি অস্থিরতার সৃষ্টি করে? বলে নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরকম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামার, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী বস্তুই মদ, কুল্লু খামার হারাম, প্রত্যেকটা মদ হারাম। তার মানে
কুল্লু মুস্কিরিন খামার, প্রত্যেকটা নেশার বস্তুই মদ। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশার বস্তুই হারাম। এখন ওই যে হুজুরদের এক দল আছে বলে কি জর্দা খাওয়া মুকরুহ। কি বলে ভাই? জর্দা খাওয়া মুকরুহ। কেন জানেন? ওই হুজুর সারা জীবনই খায়। আপনি বলবেন যে আমার বাড়িতে একটা ইউনুস খতম আছে, আগে শর্ত দিয়ে দিবে যে আপনি গরুর গোশত পাক করবেন, আলু দিবেন না, কোনো কিছু দিবেন না, জন প্রতি 3000 করে হাদিয়ে দেবেন এবং জর্দাওয়ালা মুখ লাল করার মতো পানের ব্যবস্থা করবেন। হুজুর তো পান চিবাতে চিবাতে ফকর ফকর করতে করতে আপনার বাড়িতে আসছে। আসার পরে বলবে কি জানেন, 2,24,000 বারের মধ্যে 1,90,000 বার ভরে আসছি, আর যতগুলো আছে পড়তে 5 মিনিট লাগবে খাবার রেডি করে। লাভ কি হইল ভাই? কোনো লাভ হইল? কোনো লাভ হইল না। তো বলছিলাম কুল্লু মুস্কির, প্রত্যেক নেশার বস্তু। এ ভাই জর্দা খালে কি নেশা হয় না? হ্যাঁ হয়তো না, জর্দা খেলে নেশা হয় তো। বুড়ি মানুষ যারা আছে ভাই, তাদেরকে যা জিজ্ঞেস করবেন যে জর্দা খেলে নেশা হয় কিনা, সিগারেট খেলে নেশা হয় না? আমাদের দেশে মাদক কত প্রকার। এক জাতীয় আছে তরল, যেটা পানির মতো ঢকঢক করে গিলে খায়। ওই মদ যত সেবন করবে, যেমন ফেন্সিডিল, এটা কি হবে? পাকস্থলী ক্যান্সার হওয়ার মৌলিক কারণ বলতে পারেন। আরেক ধরনের রয়েছে দানা জাতীয়, ট্যাবলেট জাতীয়, ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট, আঙ্কেল ট্যাবলেট, ভাং ট্যাবলেট, যত আছে না, এই যে ট্যাবলেট জাতীয় যতগুলো মাদক আছে, আরেকটা শ্রেণীর মাদক আছে, সেটা হলো তামাক জাতীয়, যেটা জমি থেকে উৎপাদিত হয়, যেটাকে আফিম বলে, আমাদের দেশে সিগারেট বলে, আমাদের দেশে পাতা, জর্দা, যাই কিছু বলেন না কেন, এটা হলো তামাক জাতীয় কি বলে মাদক। হয়তো বলবেন বিড়িতে অত কিছু নাই, তামাকে এত কিছু নাই। ভাই সিগারেট যেখানে আমদানি, প্রথম যে তামাকটা যে জায়গায় আমদানি হয়েছে সেটার নাম কি? সেটার নাম হলো ইউরোপ আমদানি হয়েছে। ওরা প্রথম সিগারেট আবিষ্কার করেছে 1700 শতাব্দীতে। কত শতাব্দীতে? 1700 শতাব্দীতে সিগারেট আবিষ্কার করেছিল তারা, তারাই প্রথম সেবন করেছে। এখন তাদের ওখানে নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ বাবা ছেলে নাতি পুতি হুতি সব মিলে একসঙ্গে আগুন লেনা দেনা, মোহাব্বতের সঙ্গে আগুন লেনা দেনা করে একসঙ্গে বসে থেকে টানে। লজ্জা আর শরম কোন দিন যে মঙ্গল গ্রহে চলে গেছে আল্লাহ জানে। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। যারা আবিষ্কার করেছে তারা বলছে ওই যে সিগারেটের গায়ে কিলে থাকে, স্মোকিং কজেস ক্যান্সার, তাই বলা থাকে না, যেটা কি ক্যান্সারের কারণ, তাই না? ওরা প্রথম এটা আবিষ্কার করেছে, এটা ক্যান্সারের কারণ। ওরাই বলছে যে একটা সিগারেটের ভিতরে যতগুলো তামাক থাকে, একটা সিগারেটের ভিতরে যতগুলো তামাক থাকে, দুটো সিগারেটে যতগুলো তামাক থাকে, কি বলছে ভাই? দুটো সিগারেটের ভিতরে যতগুলো তামাক থাকে, বলতে পারেন 20 গ্রাম নাকি তারও কম হবে, 10 গ্রাম, তাই না? এতগুলো তামাক যদি কোনো ব্যক্তি একবারে চিবিয়ে খায়, কিসের মতো করে ভাই? সুপারির মতো করে কোনো ব্যক্তি যদি চিবিয়ে খায়, তো ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যাবে, হাসপাতালে যাওয়ারও সৌভাগ্য হবে না। কেন? তামাকের ভিতরে এক ধরনের কড়া নিকোটিন থাকে, বিষাক্ত পদার্থ, যেটা আপনাকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট। তাহলে তামাকও জায়েজ নয়, মোমবাতি লাগানো জায়েজ নয়। সন্তানদেরকে আমরা নষ্ট করি ভাই। ইত্তেবাউল ইয়াহুদ ওয়ান নাসার, ইহুদি এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ করা। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হলো মদ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মুস্কির, সেটাকে নেশার সৃষ্টি করে? ক্বালেন আম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নেশা হয়। ক্বালা রাসূলুল্লাহ কুল্লু মুস্কিরিন খামার, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী যেটা সেটাই মদ, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী সবই হারাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামারা, যে ব্যক্তি একবার মদ পান করে। আপনাদের এলাকায় মদ আছে জানি, শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামারা, যে ব্যক্তি একবার মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহান, আল্লাহ তাআলা তার 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না। কয়দিন ভাই? 40 দিন। ফাইন আদা ফি সানিয়া ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে আল্লাহ তাআলার কাছে তাওবা করে তো আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন, মাফ করে দেবেন। যদি বলে আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, জানি নাই, বুঝি নাই, পান করে ফেলেছি, তুমি মাফ করে দাও, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। ফাইন আদা ফি সানিয়া, যদি সে দ্বিতীয়বার নেশা করে, মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহান, আল্লাহ তাআলা তার 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না। ফাইন তাবা,
দ্বিতীয়বার যদি তাওবা করে তো আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সালিসা, যদি সে তৃতীয়বার মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ তাআলা তার 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না। তৃতীয়বার তাওবা করলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। চতুর্থবার কোনো ব্যক্তি যদি মদ পান করে আল্লাহ তাআলা তার তাওবা 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহ আলাইহি, যদি সে তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবাও কবুল করবেন না। ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ, আইয়াসকিয়াহু মিন সদীদি নারি জাহান্নাম, আইয়াসকিয়াহু মিন সদীদি আহলিন নার, আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ তাকে জাহান্নামবাসীর পুজ খাওয়াবেন, এটা আল্লাহ তাআলা অঙ্গীকারাবদ্ধ। কাকে ভাই? নেশাখোরকে, যে নেশা করে সব সময়, তাকে আল্লাহ তাআলা জাহান্নামবাসীর পুজ খাওয়াবেন। কিন্তু নেশা চলছে না ভাই। নেতা হয়েছে কিসের জন্য? মদ সার্ভিস দেওয়ার জন্য। ডট মাইন্ড, কোনো মাইন্ড করবেন না। নেতা হয়েছে কিসের জন্য? মদ সার্ভিস দেওয়ার জন্যই। যুব সমাজকে বলবো যে আপনারা কাদের পিছে ঘোরেনটা কাদের কিছু ভাই? আপনাকে তারা কিসের নিশ্চয়তা দেয়? একটা নারীর নিশ্চয়তা দেয়, একটা মাদকের নিশ্চয়তা দেয়, মিথ্যা কথা বলার নিশ্চয়তা দিতে পারে, কিন্তু আপনার চরিত্র গঠন করার কেউ কি নিশ্চয়তা এ পর্যন্ত দিতে পেরেছে? ও ভাই, আপনার আইডল কেটা আপনার আইডল? ইত্তিবাল ইয়াহুদ ওয়ান নাসার, মাসি থাকলো কোথায় ভাই? আর্জেন্টিনায়। যে বেটা কি করেছে? বিয়ে করার আগে 3টে সন্তান জন্ম দিয়েছে। মানে কি? জারজ ট্রিপল সন্তানের বাবা, তার মানে কি? ট্রিপল জারজ বাবা। ওই রাম ছাগলটা কি আমাদের আইডল হয়? জার্সি, কার জার্সি গায়ে দেয়? ওর জার্সিটাই গায়ে দেয়। আবার কি LM10, আবার কি বলে CR7, তাই না? ও কি জাতীয় আইডল? হ্যাঁ। আবার আমাদের কিছু যুবকদের পিছনে দেখবেন চে গুয়ে ভাড়া। কে ভাই? চে গুয়ে ভাড়া, ওর নাম থাকে হইল পিছনে। বিশ্ব বিখ্যাত নাস্তিক যে, ওর নাম থাকে পিছনে। নাস্তিক কোত্থেকে হয়? মুসলিমদের ভিতরে কোনো নাস্তিক থাকার কথা না। নাস্তিকবাদ কোত্থেকে জন্মেছে? নাস্তিকবাদ জন্মেছে খ্রিস্টানদের ভিতর থেকে। কেন? তারা কি করত? তাদের গির্জা প্যাগোডাতে ধর্মীয় ব্যবসা করত। ধর্মীয় ব্যবসা দেখে তারা সম্পদকে কুক্ষিগত করে রাখত, নিজের পকেটে ভরে রাখত। কারা? পাদ্রীরা। এটা দেখে সচ্চার মানুষরা বলতো ধর্ম কোনোদিন মানুষকে সম্পদের অধিকার দিতে জানে না। কেন দিত না? বাইবেল দিত না, ওল্ড টেস্টামেন্ট দিত না, নিউ টেস্টামেন্ট দিত না। ভাই, বাইবেলের এক গবেষক বলছেন যে বর্তমান বাইবেলের ভিতরে 50,000 ভুল আছে। যে বইটার ভিতরে 50,000 ভুল থাকে, ওর ভিতরে সঠিক কোনটা থাকে? হ্যাঁ ভাই, পুরো বাইবেল খুঁজে দেখবেন যে 50,000 শব্দই নাই। আর বলে ফেলছেন গবেষকরা যে 50,000 ভুল আছে। তাহলে সেটা কি সমাজ বদলাতে পারে? পারে তো না। তাহলে তাদের কাছে নেশা নাজায়েজ কিছু না, মদ নাজায়েজ কিছু না। এখন আমাদের যারা আছে, আমরা কি করি? পদাঙ্ক অনুসরণ করি। কাদের? শুধুমাত্র তাদের। তো বলছিলাম যে মদ, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, 40 দিন আল্লাহ তাআলা তার কি কোনো ইবাদত কবুল করবেন না। তাহলে ভাই, মাদকতাকে শুধু না বলুন নয়, আপনি সকালে গেঞ্জি গায়ে দিয়ে বলবেন যে মাদককে না বলুন, আপনি রাত্রিতে যে ওগুলোরই সার্ভিস করবেন না ভাই, না। বিজ্ঞান কি বলছে জানেন? যখন কোনো ব্যক্তি মদ সেবন করে বা যখন কোনো ব্যক্তি নেশা করে, মদ সেবন করে বা নেশা করে, নেশা করলে অসংখ্য অগণিত পরমাণু সোডিয়াম বা অ্যাটম তার স্নায়ুতন্তুতে বা রক্তকণিকায় প্রবেশ করে। অসংখ্য অগণিত সোডিয়াম, অসংখ্য অগণিত অ্যাটম তার রক্তকণিকায় প্রবেশ করে। যখন রক্তকণিকায় অসংখ্য অগণিত অ্যাটম প্রবেশ করে, তখন আবার এই রক্তকণিকাটা আবার তার স্নায়ুতন্তুকে প্রভাবিত করে, স্নায়ুতন্তু তার মস্তিষ্ককে প্রভাবিত করে, মস্তিষ্ক নিউরন কোষকে প্রভাবিত করে। যখন নিউরন কোষ প্রভাবিত হয়ে যায়, তখন মদ সেবন করার পর মানুষ কি বলে? আবোল তাবোল অসংলগ্ন কথা বলে। ভাই, মদ সেবন করে মানুষ বলে না যে বাংলাদেশের মালিক আমি আমেরিকার প্রেসিডেন্ট, বলে না? বলে তো কেন? কারণটা কি? তার নিউরন কোষগুলো কি হয়ে গেছে? উত্তেজিত হয়েছে। এই উত্তেজিত ভাবটা যখন তার চলে যাবে, নিউরন কোষগুলো দুর্বল হয়ে পড়বে। এই দুর্বলতাটা তার হলো আসল দুর্বলতা।
ক্রমান্বয়ে একজন ব্যক্তি যখন মদ সেবন করতে থাকে, মদ, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন এসব কিছু বা সিগারেট যখন পান করতে থাকে, কন্টিনিউ যখন করতে থাকে, করতে 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 তার মস্তিষ্ক দুর্বল হতে থাকে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, এরপরে চলন শক্তি দুর্বল হয়ে যায়, এরপর জবানের কথার যে চলন শক্তি সেটাও দুর্বল হয়ে যায়, পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত হয়ে যায়। তাহলে মদের কোন সাইডটা ভালো আছে ভাই? কিন্তু আমাদের দেশে কি মদ চলছে না? চলছে তো ভাই। এই মদ সেবন করতে তাদেরকে উৎসাহিত করে কে? যুবকদেরকে মদ সেবন করতে উৎসাহিত করে কে? তাদেরকে মদ সেবন করতে ইন্ধন যোগায় কে? তাদেরকে মাদকদ্রব্য এর প্রতি আসক্ত হতে উৎসাহ দেয় কে? আমাদের দেশে তিনটি উপায়ে মাদককে নির্মূলের চেষ্টা করা হয়। কয়টি উপায়ে? তিনটি উপায়ে। কয়টি উপায়ে? তিনটি উপায়ে। একটা হলো সেবন নিয়ন্ত্রণ, মানে কি যাতে অল্প মানুষ সেবন করে, সেবন নিয়ন্ত্রণ, এটা একটা। 2 নাম্বার হলো আমদানি নিয়ন্ত্রণ, সেবন নিয়ন্ত্রণ, আমদানি নিয়ন্ত্রণ। আর 3 নাম্বার হলো ক্ষতির নিয়ন্ত্রণ, মানে মানুষ যাতে যত পারে কম সেবন করে সেটার জন্য চেষ্টা করে। এই জন্য দেখবেন যে ওই যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠনগুলো কি করেছে, গেঞ্জির পিছনে মদকে না বলুন, মাদককে না বলুন ইত্যাদি ইত্যাদি স্লোগান লেখা আছে। আবার কি বলে, মদের যাতে ক্ষতি কম হয় এই জন্য তারা কি করেছে, বিভিন্ন জায়গায় মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে দাঁড় করিয়েছেন। তাহলে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র দাঁড় করিয়েছেন, চিকিৎসা সেবা দাঁড় করিয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করিয়েছেন, কিন্তু ধর্মীয় মূল্যবোধ এটা কি কখনো জাগানোর ব্যবস্থা করা হয়েছে? করা হয় না ভাই। ধর্মীয় মূল্যবোধ ছাড়া মাদকদ্রব্য কখনো নিয়ন্ত্রণ হবে না। বলছিলাম ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ, দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হলো মাদকদ্রব্য, মানে কি করে, মানুষ মদ সেবন করে। তো বলছিলাম যুব সমাজ বলতে পারি যে প্রজন্ম ধ্বংসের প্রথম কারণ হলো ইত্তিবাউল ইহুদি ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদের অনুসরণ করা, ইহুদ এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ করা, এটা হলো প্রথম পদক্ষেপ। 2 নাম্বার হলো গাফলাতুল ওয়ালিদাইন, পিতামাতার উদাসীনতা। পিতামাতার উদাসীনতার কারণে যুব সমাজ নষ্ট হয়। ভাই যারা বাপেরা আছেন, বাবা যারা রয়েছেন, তারা কি মন খারাপ করবেন যে হ্যাঁ আমাদেরকে দায়ী করা হইল কেন? ভাই এখানে পিতামাতার উদাসীনতাই শুধু এক পেশে বলবো না, 3টা সেক্টর যদি ঐক্যবদ্ধ না হয়, 3টা সেক্টর যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে কখনো কোনো সময়ের জন্যই মাদক বলেন বর্তমান সময়ের এই যুব সমাজকে উদ্ধার করা সম্ভব নয়। 3টি সেক্টর। এর প্রথম সেক্টরটা হলো গভর্নমেন্ট, অর্থাৎ প্রশাসনকে এগিয়ে আসতে হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে। 2 নাম্বার হলো সমাজ, কাকে আসতে হবে? সমাজকে আসতে হবে। 3 নাম্বার হলো পরিবার, অর্থাৎ যে সন্তান যে পরিবারে জন্মলাভ করেছে ওই পরিবারকে এগিয়ে আসতে হবে। এই 3টি বিষয়ের সমন্বয়ে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়। প্রথম পদক্ষেপ যেটা, সেটা হলো কি ভাই, শিক্ষার মাধ্যমে কি হয়, যুব সমাজ নষ্ট হয়। শিক্ষার মাধ্যমে আমি কতগুলো কথা যদিও তিতা লাগুক না কেন, কিন্তু সেটা বলতে হয়। আমাদের দেশে মাশাআল্লাহ শিক্ষা ব্যবস্থা ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা আছে। একটা হলো কওমি সেক্টরের শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো আলিয়া সেক্টরের শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা জেনারেল শিক্ষা বলে থাকি। মাদকদ্রব্যের ব্লু রিঅ্যাকশন যাদেরকে আক্রান্ত করে ফেলেছে, এরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই দিকেই সব থেকে বেশি। ভাই পরিসংখ্যানে বলছে আমাদের শুধুমাত্র ঢাকা শহরে 50,000 যুবক যুবতীরা, ইউনিভার্সিটির 50,000 যুবক যুবতীরা তারা লিভ টুগেদারে বাস করে। কি বললাম? লিভ টুগেদারে বাস করে। লিভ টুগেদার হলো বিয়ে ছাড়া একই ছাদের নিচে চুক্তির ভিত্তিতে ঘুমানো। এটা কি জায়েজ? জায়েজ না তো, হারাম, কিন্তু চলে এটা। কেন ভাই? শিক্ষার ভিতরে নৈতিক যে একটা পার্ট আছে, এই নৈতিক পার্টটা কি দেওয়া হয় না? শিক্ষা দেওয়া হয় না। নৈতিক পার্টটা শিক্ষা দেওয়া না। একজন ইউনিভার্সিটির প্রফেসর, আমি বিবিসিতে একবার কান পেতেছিলাম, প্রফেসর বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন। সাক্ষাৎকার দিয়ে তিনি বলছেন যে অশ্লীলতা একটা আপেক্ষিক বিষয়। কি বলেছেন? অশ্লীলতা একটা আপেক্ষিক বিষয়। মানে কি, আপনার কাছে যেটা অশ্লীল আমার কাছে সেটা অশ্লীল নয়, আমার কাছে যেটা অশ্লীল সেটা আপনার কাছে নয়। আরে ভাই,
অশ্লীলতা যদি আপেক্ষিকই হয়, তো আপনার বোনের সঙ্গে কেউ যদি জেনা করে, ওটা অপরাধের কি হবে? অশ্লীল তো অশ্লীল ভাই, অশ্লীলকে কখনো আপেক্ষিক বলে উড়ে দেওয়া যায় না। ওই টিচার যদি তার স্টুডেন্টদের সামনে বলে অশ্লীলতা একটা কি আপেক্ষিক বিষয়, এটা জরুরি কোনো বিষয় নয়, আবার উনি যদি ছেলে মেয়েদেরকে একটার সাথে আরেকটাকে লাগিয়ে দেয়, আচ্ছা বলুন তো, তাহলে জেনার রাস্তা খুলবে না? এ ভাই, নেগেটিভ পজিটিভ কারা সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কাকে সৃষ্টি করছেন? আগে আদমকে, তাই না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অস্থিরতা কাটানোর জন্য কাকে সৃষ্টি করেছিলেন? হাওয়াকে। তো নেগেটিভ পজিটিভ ওখান থেকে আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন না? এরপর আদম হাওয়ার 40 জোড়া সন্তান দিয়েছেন। কেন? সবগুলো ছেলে দিলেই তো হইতো। ছেলে মেয়ে জোড়া জোড়া করে দেওয়া লাগবে কেন? তার মানে নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ যদি আপনার কি বলে আবরণ ছাড়া একত্রে সংঘর্ষ লাগে, তখন কি হবে ভাই? যা হবার তাই হবে। আমাদের কিছু সহজ কথা আছে, মহিলাদের পক্ষ নিয়ে মানুষ কথা বলে না, অশ্লীল পোশাক পরে ঘুরে বেড়াবে আর বলে কি, এই শিক্ষিত সমাজটাই বলবে কি, আপনার দৃষ্টিভঙ্গি বদলান, আপনার দৃষ্টিভঙ্গি বদলান। এর থেকে বড় পাগলামি কোনো কথা আছে বলেন তো? আচ্ছা বলুন তো, লোহা আর চুম্বক, চুম্বক বলেন না আপনারা? লোহা এবং চুম্বক, ধরে নিন একটা লোহা আর একটা চুম্বক, এখন দুটোকে একত্রে নিয়ে আসলে দুটোতে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না ভাই? লাগবে না? লাগবে তো নাকি? এখন আপনি লোহার ম্যাগনেটকে যদি কাছাকাছি নিয়ে এসে বলেন, এই ম্যাগনেট খবরদার, তুই তোর দৃষ্টিভঙ্গি বদলা, ওর কাছাকাছি যেতে পারবি না। আচ্ছা বলুন তো, এটা কেমন পাগলের প্রলাপ হবে না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ওইভাবেই। মহিলাকে কিভাবে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ জানেন, পুরুষকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জানেন। আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে, আপনার দৃষ্টিভঙ্গির সম্ভাব্য সকল পরিক্রমা আল্লাহ তাআলা জানেন। কাজে এই পাগলামি প্রশ্নগুলো করবেন না যে আপনার দৃষ্টিভঙ্গি বদলান। ভাই, দৃষ্টিভঙ্গি বদলাবেন কখন? সুন্দর করে ঢাকানোর পরে তো না। এই যে শিক্ষা বলছিলাম, কি শিক্ষা? আপনি পড়ে গেলেন কোত্থেকে? ক্লাস 1 থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য পড়লেন কয় বছর ভাই? 10 বছর। কয় বছর? 10 বছর। এসএসসি পাশ করার পরে ইন্টার পাশ করার জন্য পড়লেন কত বছর? 2 বছর। কত হইল? 12 বছর। এরপরে অনার্স করার জন্য কত বছর পড়লেন? 4 বছর। 12 আর 4 কত হইল? 16 বছর। মাস্টার্স করার জন্য কত বছর পড়লেন? 1 বা 2 বছর, তাই না? কত হইল? 18 বছর। এমফিল পিএইচডিতে 6 বছর হাউ করে দিলেন। কয় হইল তাইলে? 18 আর 6 কত হইল? 24 বছর যাবৎ আপনি পড়াশোনা করে সবকিছু পড়েছেন, 24 বছর পড়েছেন। কিন্তু যদি বলেন যে নামাজ পড়েন না কে, বলে সূরা ফাতিহা পারি না, লজ্জা লাগে না? 24 বছর আপনি পড়েছেন, আর কি সূরা ফাতিহা? রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার কোনো সালাত নাই, কোনো সালাত হবে না। আপনার সালাত হবে না, আপনি মুসলিম। 24 বছর পড়েছেন। আলিফ কোন দিকে থাকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, বার উপরে 6 ফোঁটা না 5 ফোঁটা, কিচ্ছু বুঝেন না। আপনার শিক্ষাকে কি বলে ভাই? আপনার শিক্ষাকে কি বলে বলুন? এই শিক্ষা দিয়ে আপনি কোথায় ঢোকা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি বিষয় জিজ্ঞাসা না করা পর্যন্ত আল্লাহ তাআলা কোনো আদম সন্তানকে এক পাও সামনে আগাতে দিবেন না। তার মধ্যে প্রথম আন উমরিহি, তার বয়স সম্পর্কে, ওয়ান শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে, ওয়ান ইলমিহি, তার জ্ঞান সম্পর্কে, সে কি জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কিনা, এটা সম্পর্কে তা জিজ্ঞেস করা হবে। 24 বছর বললেন আলিফ বা তা পান না, সূরা ফাতিহা পারেন না, হইল এটা? কি করলেন ভাই এতদিন? তো এইরকম শিক্ষা ব্যবস্থা যদি থাকে ভাই, আমাদের যুব সমাজ নষ্ট করার জন্য আর কোনো প্রয়োজন নেই। বলছিলাম গাফলাতুল ওয়ালিদাইন, মা বাবাকে অনুরোধ করে বলবো, আপনি আপনার সন্তানকে এমন কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন কিনা যে জায়গায় 24 বছর যাবত আপনার ছেলে পড়বে, কিন্তু বাবার সঙ্গে যে ভালো ব্যবহার করতে হয় ওই টপিকটাই শিখবে না। এমন পাঠশালায় শিক্ষা দিয়ে লাভ কি বলুন না? কোনো কি লাভ আছে ভাই? কোনো লাভ নেই। তো বলছিলাম গাফলাতুল ওয়ালিদাইন, পিতামাতার উদাসীনতা। তো 3টা সেক্টর ছাড়া আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারবো না। তার মধ্যে প্রথম গভর্নমেন্ট, দ্বিতীয়ত সমাজ এবং তৃতীয়ত পরিবার।
এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচো এবং আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সালাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছ থেকে আর বেশি সময় নষ্ট করতে চাই না। আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। তবে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তিনটি সেক্টরের ঐক্যবদ্ধতা লাগবে, একটা গভর্নমেন্ট, আরেকটা সমাজ এবং আরেকটা হলো পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মায়, মানে দিন শিখতে পারবে, জানতে পারবে, মানতে পারবে, এমন মেন্টালিটি, এমন সামর্থ্য নিয়ে সকলেই জন্মায়। কিন্তু মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক বানায়। চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যে কামা তুনতিজুল বাহিমাতু বাহমাতান জামা, যেমন একটা চতুষ্পদ প্রাণী সুন্দর একটা সন্তান জন্ম দিতে পারে। রাসূল বলছেন যে হাল তাহুসুনা ফিহা মিন জাদা, চার পাওয়া জন্তুর সন্তান জন্ম দেওয়াতে কি কোনো অসঙ্গতি দেখতে পাও? এর অর্থ হইল মানুষ পুরো সন্তান জন্ম দিতে পারে কোনো ত্রুটি ছাড়া, ল্যাংড়া ছাড়া, চক্ষু নষ্ট ছাড়া। কিন্তু কুকুর বা ছাগল কি ল্যাংড়া সন্তান জন্ম দেয়? না, তারাও সকলেই কি সুন্দর করে সন্তান জন্ম দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসার অর্থ হলো, তাহলে মানুষের সন্তান জন্ম দেওয়া আর চতুষ্পদ জন্তুর সন্তান জন্ম দেওয়ার মধ্যে তফাৎ কোথায়? মাল ফারকু বাইনাহুমা, এ দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এই জায়গায়, মানুষ তার সন্তানকে আদর্শবান করে গড়তে পারে, মানুষ তার সন্তানকে দিন শেখাতে পারে, মানুষ তার সন্তানকে দ্বীনি মানুষ হিসাবে গড়তে পারে, মানুষ তার সন্তানকে যোগ্য মুসলিম হিসাবে গঠন করতে পারে। কিন্তু চতুষ্পদ জন্তু সেটা পারে না। পার্থক্য এই জায়গায়। এখন মানুষ হিসেবে আপনি আপনার সন্তানকে জন্ম দিলেন, কিন্তু আপনার সন্তানকে মানুষ করতে পারলেন না। তাহলে চতুষ্পদ জন্তুর সন্তান জন্ম দেয়, আপনার সন্তান জন্ম দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। ভাই, সন্তান জন্ম দেওয়াতে বীরত্বের কিছু নাই। আপনি তো একবারে একটা দেন, কিন্তু মিস্টার ডগ, কুকুর একবারে কয়টা সন্তান জন্ম দেয়? 6টা। একবারে কয়টা দেয়? 6টা। তো সন্তান জন্ম দিয়ে যদি গর্ব করতে হয়, তাহলে আপনার থেকে 6 গুণ বেশি গর্ব কে করবে? কুকুর করবে। তাহলে সন্তান মানুষ করার ক্ষেত্রে গর্ব আছে, আমি মানুষ হিসেবে তাকে দাঁড় করাতে পারি কিনা। তো বলছিলাম প্রজন্ম ধ্বংস হয় গাফলাতুল ওয়ালিদাইন, পিতামাতার উদাসীনতার জন্য এবং সমাজের উদাসীনতার জন্য। এরপরে আরেকটা যেটা বলছিলাম যে আপনার কি বলে ওয়াদউল ওয়াক্তি, সময় নষ্ট করা। ওয়াদউল ওয়াক্তি, সময় নষ্ট করা। আমাদের যুব সমাজরা প্রত্যেকটা কলেজে পড়া হয় কি ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ টাইম, কত এসি মুখস্থ করে যায় লেখে। আচ্ছা বলুন তো, এই যেই যুবকরা একটা পর্যন্ত ল্যাপটপ চালায় সেই যুবকরা কি ভ্যালু অফ টাইম চেনে? ও কি বোঝে যে ভ্যালু অফ টাইম কাকে বলে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছিলেন সাহিবতু সুফিয়া, আমি সুফিদের অনুসরণ করেছিলাম কিছুকাল যাবত, কিন্তু তাদের কাছে আমি তেমন কিছু শিখতে পারি না, ইল্লা কালিমাতাইন, দুটি শব্দ শিখেছিলাম তাদের কাছে। একটা হলো কি আল ওয়াক্তু সাইফুন, সময় তরবারি, ইন কাতাতাহু ওয়া ইল্লা কাতাকা, সময়কে যদি তুমি দ্বীনের কাজে ব্যবহার করো তাহলে তো ভালো, যদি না করতে পারো সময় তোমাকে কেটে টুকরা টুকরা করে ধ্বংস করে দেবে। আর ওয়া নাফসুক, তোমার আত্মা, তোমার আত্মাকে যদি দ্বীনি কাজে ব্যস্ত রাখো তাহলে মঙ্গল, আর যদি দ্বীনি কাজে ব্যস্ত না রাখতে পারো তাহলে ইবলিস তোমার আত্মাকে খারাপ কাজে ব্যবহার করবে। তাহলে আল ওয়াক্তু, সময়, ভ্যালু অফ টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখবেন যে 5 ওয়াক্ত সালাতের আলাদা আলাদা কি আছে? সময় আছে। 5 ওয়াক্ত সালাতের কি আছে? আলাদা আলাদা সময় আছে। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন বছরে একবার দেবেন। কয়বার? বছরে আপনি যাকাত দিবেন একবার। সিয়াম ফরজ করেছেন প্রতি বছরে কয়বার? একবার। প্রত্যেকটা মাসে 3টে করে সিয়াম পালন করবেন, সেটারও সময় কি নির্ধারিত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ইবাদত আপনাকে দিয়েছে সবগুলো ইবাদত সময়ের গণ্ডিতে বাঁধা, অর্থাৎ প্রত্যেকটা ইবাদত আপনাকে ভ্যালু অফ টাইম শেখায়। পর্যন্ত ল্যাপটপ চালে আপনার সন্তান, আপনি কিছু বলেন না? আপনার পরিবারে অশ্লীলতা চলে, আপনি কিছু বলেন না? ল্যাপটপ চলে রাত 12টা পর্যন্ত, কি করে না করে আপনি খোঁজ নেন না? আপনি তো বাবা, ইন্টারনেট বিল দেন আপনি, ওয়াইফাই বিল দেন আপনি, তাই না? সবই দেন আপনি, আর বলেন ছেলে বড় হয়ে গেছে, কি তা বলি, বলার তো আর কিছু নাই। এরকম আত্মসমর্পণ করলে ভাই যুব সমাজ
নষ্ট হবে। বলছিলাম ওয়াদউল ওয়াক্তে। সম্মানিত উপস্থিতি, যতটুকুই ভাঙ্গা চূড়া যাই কিছু বললাম অবশ্যই কোরআন সুন্নাহ থেকেই বলার চেষ্টা করেছি। সকলেই জীবনে ধারণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে যোগ্য মুসলিম হিসাবে গড়ার তৌফিক দান করুন। প্রত্যেকেরই সন্তানকে আদর্শবান হিসেবে গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।